হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর ইংলিশ বই বাটারফ্লাই এর লেসন 2 এ ফিট অন ফিট। এই ফিট কথার অর্থ হচ্ছে প্রথম ফিট এটি ফিট হচ্ছে কৃতিত্ব, অন ফিট পায়ের কৃতিত্ব বলতে পারো। ফিট হচ্ছে কৃতিত্ব বা অ্যাচিভমেন্ট, আর ফিট হচ্ছে আমাদের পায়ের পাতা। তো লেটস বিগিন। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এখানে পিকচারে কি দেখা যাচ্ছে? হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওয়ার ইজ লোকেটেড? এটা হচ্ছে নেপালে অবস্থিত। তো আমরা এখানটায় এবার এই চ্যাপ্টারটা পড়ব। লেটস রিড। তো ফার্স্ট বলছি এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। এক্সপিডিশন কথার অর্থ হচ্ছে অভিযান। ব্রিটিশ অভিযানের একটা পার্ট ছিল। কে দুজন ব্যক্তি, দুজন যাত্রী, একটা হচ্ছে এডমন্ড হিলারি, একটা তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। এক্সপিডিশন হচ্ছে অর্গানাইজড জার্নি, কোনো কিছু সংগঠিতভাবে জার্নি করা উইথ এ পারপাস, কোনো উদ্দেশ্য নিয়ে। টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 সালে যে মাউন্ট এভারেস্ট অভিযান করেছিল তার একটা অংশ ছিল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। তো এই যে অভিযানটা কে পরিচালনা করেছিল? কলোনেল জন হান্টের নেতৃত্বে এই অভিযানটা হয়েছিল। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট সিলেক্ট করেছিল একটা টিম অফ পিপল, লোকের একজন দল সিলেক্ট করেছিল। অল অফ হুম, যাদের প্রত্যেকে ওয়ার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা আছে এরকম ক্লাইম্বার্স হচ্ছে যারা পর্বতে উঠতে পারদর্শী, সেই ক্লাইম্বার্সদের একটা দলকে সে সিলেক্ট করেছিল। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তো এডমন্ড হিলারি কোথাকার ছিল? সে ছিল হচ্ছে ফ্রম নিউজিল্যান্ড। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা। তেনজিং নোরগে ছিল একজন শেরপা, সে ফ্রম ইন্ডিয়া। উইয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। যে 11 জনকে চুজ করা হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল, তাদের মধ্যে এরা দুজনে ছিল, এডমন্ড হিলারি ছিল, তেনজিং নোরগে ছিল। আফটার মান্থস অফ প্ল্যানিং, মানে মাসের পর মাস যে প্ল্যানিংয়ের পর, দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। টিমটা শুরু করেছিল টু ক্লাইম্ব, উপরে ওঠার বা পাহাড়ে ওঠার। আউট অফ অল দ্য ক্লাইম্বার, সমস্ত ক্লাইম্বারের মধ্যে, অন দ্য এক্সপিডিশনে যে সমস্ত ক্লাইম্বার ছিল তাদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট। অনলি 4, 4 জন মাত্র উড গেট এ চান্স পাবে। যতজন ছিল তার মধ্যে 4 জন চান্স পাবে টু মেক অ্যান অ্যাটেম্পট করা মানে চেষ্টা করা, টু রিচ দ্য সামিট কথার অর্থ হচ্ছে, এই সামিট হচ্ছে চূড়া বা পিক, PEAK পিক হচ্ছে সামিটে ওঠার চান্স পাবে। হান্ট হচ্ছে টিম লিডার, সিলেক্টেড 2 টিমস। সে কী করলো? 2টো টিম করলো অফ ক্লাইম্বার্স। দ্য ফার্স্ট টিম ইনক্লুড টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। তো ফার্স্ট টিম যেটা ছিল ইনক্লুড কে ছিল? টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। তো এডমন্ড হিলারি আর হচ্ছে তেনজিং নোরগে এরা কোন টিমে ছিল? এরা ছিল হচ্ছে সেকেন্ড টিমটাই ছিল। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953। তো ফার্স্ট টিমটা হচ্ছে লেফট করলো কবে? May 26, 1953 টু রিচ দ্য সামিট। ওই চূড়াতে ওঠার জন্য May 26 তারা রওনা দিল টু মাউন্ট এভারেস্ট। দ্য 2 men মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet শর্ট। 2 men মেড ইট আপ অ্যাবাউট 300 feet, 300 ফিট দূরে অফ দ্য সামিট, চূড়া থেকে 300 ফিট দূরেতে তারা পর্যন্ত যেতে পারলো। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ। তো সেই জায়গা যে পৌঁছেছিল 300 ফিট আগে, সেটা ছিল তখন পর্যন্ত স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ, কোনো মানুষ যে পা দিয়েছে সেই জায়গা পর্যন্ত, তখন পর্যন্ত ছিল হচ্ছে হাইয়েস্ট। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক। তারা বাধ্য হয়েছিল। দে ওয়ার ফোর্স, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করা আছে, সাবজেক্ট হচ্ছে দে ওয়ার ফোর্সড, বাধ্য হয়েছিল, টু টার্ন ব্যাক মানে ফিরে আসতে, আফটার দ্য এনকাউন্টার ব্যাড ওয়েদার। এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া, এনকাউন্টার ফেস করেছিল তারা ব্যাড ওয়েদারে,
বাজে আবহাওয়ার কারণে তারা কী করলো, টার্ন ব্যাক, ফিরে আসলো। অ্যাট 4 AM অন May 29, 1953, 1953 সালের মে 29 অ্যাট 4 AM, ভোর 4টের সময় হিলারি অ্যান্ড নোরগে, হিলারি মানে এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে অ্যাওক কথা অ্যাওয়েকের পাস্ট টেন্স হচ্ছে অ্যাওক মানে ঘুম থেকে জেগে উঠলো, অ্যান্ড গট রেডি হয়ে গেল ফর দেয়ার ক্লাইম, তাদের উপরে ওঠার জন্য রেডি হলো। হিলারি ডিসকভার করলো যে হিজ বুটস হ্যাড ফ্রোজেন, তার যে জুতোটা সেটা হচ্ছে কী হয়েছে, ফ্রোজেন হয়ে গেছে, জমে গেছে। অ্যান্ড স্পেন্ট 2 hours, স্পেন্ট হচ্ছে স্পেন্ডের পাস্ট টেন্স, স্পেন্ট, এবং সময় কাটালো 2 hours, 2 hours সময় লাগলো ডিফ্রস্টিং দেম, সেগুলোকে যে জমে গেছিলো সেখান থেকে ডিফ্রস্ট করতে, ওটাকে গলাটাকে গলিয়ে দিতে, সেটা বরফটাকে সরাতে 2 hours সময় লাগলো। দ্য টু মেন, দুজন লোক, কে তেনজিং নোরগে অ্যান্ড এডমন্ড হিলারি লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। তো কটায় ঘুম থেকে উঠেছিল, 4টের সময় ঘুম থেকে উঠেছিল, 6:30টার সময় ওরা রওনা দিল। আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক, একটা ডিফিকাল্ট রক ফেস, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে, কিন্তু হিলারি একটা ওয়ে পেলো, মানে একটা উপায় খুঁজে বের করলো, টু ক্লাইম ইট। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেপ, তো এই যে রকটা, সেই রকটাকে বলা হয় হিলারির নামে হিলারিস স্টেপ। অ্যাট 11:30, 11:30 সময় হিলারি আর নোরগে পৌঁছালো দ্য সামিট, ওই চূড়াতে পৌঁছালো, অফ মাউন্ট এভারেস্টের চূড়াতে গিয়ে পৌঁছালো। হিলারি রিচ আউট টু শেক নোরগেস হ্যান্ড, হিলারি রিচ আউট মানে হাত বাড়িয়ে দিল, টু শেক নোরগেস হ্যান্ড, নোরগের হ্যান্ডশেক করার জন্য, বাট নোরগে গেভ হিম এ হাগ, কিন্তু নোরগে কী করলো, হ্যান্ডশেক না করে তাকে হাগ করলো, অর্থাৎ জড়িয়ে ধরলো। ইন রিটার্ন, ও হাত বাড়িয়েছিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে কী করলো, তাকে জড়িয়ে ধরলো। দ্য টু মেন, দুজন লোক, এনজয়েড অনলি 15 minutes, ওখানটায় মাত্র 15 মিনিট এনজয় করলো। অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর উপরে, একদম সর্বোচ্চ পিকে, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের কাছে লো অক্সিজেন কম থাকার জন্য তারা ওখানটায় মাত্র 15 মিনিট সময়, 15 minutes ওখানটা কাটলো। দে স্পেন্ড দেয়ার টাইম, তারা তাদের সময়টা কাটলো টেকিং ফটোগ্রাফস, কিছু ফটোগ্রাফ তুললো, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, আর ওখান থেকে সেই মাউন্ট এভারেস্টের উপর থেকে তারা ভিউটা দেখলো। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড, নোরগে কী করলো, প্লেসড এ ফুড, একটা খাবার দিল ওখানটা, অফারিং টু গড, ভগবানের উদ্দেশ্যে। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিটটা কভার হয়ে গেল, সময় কেটে গেল, হিলারি আর নোরগে মেড দেওয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তো মেড দেওয়ার ওয়ে, তাদের রাস্তা করে নিল, বা তারা ফেরার জন্য তৈরি হয়ে গেল, ব্যাক ডাউন, কারণ উপর থেকে নিচে নামবে, সেই জন্য ব্যাক ডাউন দ্য মাউন্টেন, পাহাড় থেকে নিচে নামার প্রস্তুতি শুরু করে দিল। তো এই ছিল হচ্ছে আমাদের ইউনিট ওয়ান অফ হচ্ছে লেসন 2, এ ফিট অন ফিট। তো তোমরা যারা চ্যানেলে নতুন, তাদের এটা কেমন লাগলো জানাবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। এখানটা দেখো আমরা হচ্ছে কিছু ওয়ার্ড পাচ্ছি, কী ওয়ার্ড পাচ্ছি, প্রথম হচ্ছে এক্সপিডিশন আমরা আগেই পড়েছি, অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস, কোনো একটা উদ্দেশ্যে, পারপাস কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য, কোনো উদ্দেশ্যে একটা জার্নি করা। অর্গানাইজ জার্নি মানে কোনো চিন্তা ভাবনা করে, প্ল্যান করে যে জার্নি করা হয়, সেটা অর্গানাইজ জার্নি। সামিট হচ্ছে টপ মানে চূড়া, সেটা হচ্ছে পিক। আচ্ছা, এনকাউন্টার হচ্ছে ফেসড, সামনাসামনি হওয়া, মুখোমুখি হওয়া। ডিফ্রস্টিং হচ্ছে রিমুভিং আইস, যেটা এই নোরগের জুতোটা হচ্ছে বরফে জমে গেছিলো, সেটা হচ্ছে ডিফ্রস্ট করেছিল ওরা, রিমুভিং আইস। আর হাগ হচ্ছে এমব্রেস মানে জড়িয়ে ধরা। এখানটায় কিছু ইন্টারেস্টিং ইনসিডেন্ট দেওয়া আছে, এটা আমরা পড়ে নেব। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্ট অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স, তো একটা হচ্ছে দিয়েছে কত 2000 কি ঘটনা ঘটেছিল, মে 22 আন্না সারউইন্সকা বিকেম দ্য ওল্ডেস্ট ওমেন হয়েছে টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্টের উপরে উঠেছে এরকম সব থেকে ওল্ডেস্ট বয়স্ক মহিলা
অ্যাট মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 50 বছর বয়সে সবথেকে ওল্ডেস্ট হিসাবে আন্না সারউইন্সকা, সে হচ্ছে মে 22 2000 ইয়ারে সে উঠেছে। দ্বিতীয় আর একটা ঘটনা পড়বো আমরা 2011 বলছে যে মে 20 অর্জুন বাজপেয়ী বলে একজন অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স 11 মান্থস, 16 বছর 11 মাস বয়সে বিকাম দ্য ইয়ংগেস্ট, সে হচ্ছে সব থেকে ইয়ংগেস্ট, সব থেকে কম বয়স্ক ইন্ডিয়ান টু ক্লাইম্ব হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো এখানটা আমাদের এই ইউনিট 1টা কমপ্লিট হলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ইউনিট 2টা আমরা পরবর্তী ভিডিওতে করব। এখানে যা অ্যাক্টিভিটিগুলো আছে অ্যাক্টিভিটিগুলো আমরা নেক্সট ভিডিওতে করা হবে। থ্যাংক ইউ।